কথায় আছে বোবা মানুষের শত্রু নেই। এক সময়ের বহুল প্রচলিত এই প্রবাদটি এখন যেন বুমেরাং হয়ে ফিরে এসেছে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। রাজনৈতিক ময়দানে এতদিন সবার একটা বড় অভিযোগ ছিল, তিনি কেন কথা বলেন না, তিনি কি বোবা? কিন্তু যখন তিনি মুখ খুললেন তখন রাজনীতির মাঠ তো দূরের কথা, কাঁপছে পুরো নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল একটি পুরনো বিজ্ঞাপনের প্যারোডি, যার মুখ বন্ধ তার ভোট বন্ধ। এক সময়ের সেই নীরব তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছেন ঠিকই, কিন্তু তার প্রতিটি কথাই যেন জন্ম নিচ্ছে নতুন নতুন বিতর্কের আর খোরাক যোগাচ্ছে বিরোধী দলের হাস্যরসের। শেখ হাসিনার মতো একজন প্রবল প্রতাপশালী শাসককে হটিয়ে ক্ষমতায় বসা একজন সরকার প্রধানের কথা কি এতটা শিশুসুলভ হতে পারে? আজ আমরা বিশ্লেষণ করব প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক কিছু মন্তব্য কিভাবে তাদের নিজের এবং দলের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়াচ্ছে। শুরুতে আসা যাক তার সবচেয়ে বিতর্কিত মন্তব্যটির দিকে। সম্প্রতি বিরোধী দল জামায়াতে ইসলামীর সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক কথা বলেছেন যা শুনে রাজনৈতিক বিশ্লেষকদের রীতিমতো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। তিনি বলেছেন, বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের উপর ভর করেছে। একটু থামুন এবং চিন্তা করুন। একটা ছোট বাচ্চাও তো বোঝে বিরোধী দল কি কখনো স্বৈরাচার হতে পারে? রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এর কোনো নজির কি আদৌ আছে? স্বৈরাচার হওয়ার প্রথম এবং প্রধান শর্তই হলো ক্ষমতার মসনদে বসে থাকা। যার হাতে প্রশাসন নেই সে কিভাবে স্বৈরাচার হয়? বিরোধী দলে থাকলে সবাই সাধু, আসল রূপ তো বেরিয়ে আসে ক্ষমতায় গেলে। আর ক্ষমতায় গিয়ে বর্তমান সরকার কি করছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সরকার কি সত্যি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে পেরেছে? বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। গায়ের জোর খাটিয়ে সংবিধান সংস্কারের শপথ না নেয়া, স্বৈরাচার স্টাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভেঙে দিয়ে নিজেদের ইচ্ছে মতো পকেট কমিটি বা বাপের দোয়া ক্রিকেট টিম বানানো, দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে যোগ্য ভিসিদের সরিয়ে নিজেদের লোক বসানো, এগুলো কি স্বৈরাচার স্টাইল নয়? শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ঠিক যা যা করতেন আজ এই সরকারও তো ঠিক সেই একই পথে হাঁটছে। তাহলে স্বৈরাচারের ভূতটা আসলে কার ঘাড়ে চেপেছে? বিরোধী দলের ঘাড়ে নাকি খোদ সরকারের ঘাড়ে? নিজের সরকারের স্বৈরাচারের রূপ ঢাকার জন্যই কি প্রধানমন্ত্রী বিরোধী দলের দিকে আঙুল তুলছেন? এই প্রশ্ন আজ সাধারণ মানুষের মুখে মুখে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলার ধরন নিয়ে বিতর্ক এখানেই শেষ নয়। সম্প্রতি তার আরেকটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেছেন 1979 সালে মজলুম জননেতা মাওলানা ভাসানী নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন। কি এক অদ্ভুত ইতিহাস বিকৃতি! একটু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আব্দুল হামিদ খান ভাসানী ইন্তিকাল করেছেন 1976 সালে। তাহলে যিনি 1976 সালে মারা গেলেন, তিনি মৃত্যুর 3 বছর পর 1979 সালে কিভাবে কবর থেকে উঠে এসে জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিলেন? একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন ইতিহাস বিকৃত করা বক্তব্য কি মানায়? ইতিহাসের সত্যটা আসলে কি? ধানের শীষ প্রতীকটা জিয়াউর রহমানকে কেউ স্বেচ্ছায় তুলে দেয়নি, বরং এই প্রতীকটি এক প্রকার হাইজ্যাক করা হয়েছিল। এই প্রতীক নিয়ে পরবর্তীতে বিএনপিতে কত নাটকই না হয়েছে। একটা পর্যায়ে ব্যারিস্টার নাজমুল হুদা এই ধানের শীষকে নিজের দাবি করে বসেছিলেন। এমনকি 1/11-এর সময় শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট সরকার এই প্রতীকটি সংস্কারপন্থীদের হাতে তুলে দিতে চেয়েছিল, কারণ সবাই জানতো এটি বিএনপির কোনো স্বতঃস্ফূর্ত প্রতীক নয়, বরং ভাসানীর কাছ থেকে ছিনিয়ে নেয়া একটা প্রতীক। অথচ আজ সেই ছিনতাই করা প্রতীক নিয়ে প্রধানমন্ত্রী ইতিহাস বিকৃত করে এমন এক কল্পকাহিনী ফাঁদলেন যা শুনে মানুষ হাসবে না তো কি করবে? প্রধানমন্ত্রীর এই গাফস বা খেই হারিয়ে ফেলা বক্তব্য নতুন কিন্তু নয়। নির্বাচনের আগেও তিনি এমন কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে রীতিমতো ট্রল হয়েছিল। মনে আছে সেই ফরিদপুরে সয়াবিন চাষের কথা? তিনি অবলীলায় বলে বসলেন ফরিদপুরে সয়াবিন চাষ করবেন, অথচ সেখানকার মাটি বা পরিবেশ সয়াবিন চাষের জন্য কোনোভাবেই উপযোগী নয়। তাদের নিজের দলেরই এক সংসদ সদস্য তাকে শিশু মুক্তিযোদ্ধা উপাধি দিয়ে এক হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। আর এখন নেটিজেনরা তাকে বোবা তারেক বলে কটাক্ষ করতেও ছাড়ছে না। একজন দেশের প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রের হর্তাকর্তা, তার প্রতিটি শব্দ হতে হবে মাপা, প্রতিটি বাক্য হতে হয় তথ্যবহুল এবং গাম্ভীর্যপূর্ণ। আমরা যদি অতীতের দিকে তাকাই, হুসেন মোহাম্মদ এরশাদ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, এমনকি সদ্য বিতাড়িত শেখ হাসিনাও যখন কথা বলতেন তাদের কথা একটা পলিটিক্যাল ম্যাচিউরিটি বা পরিপক্কতা ছিল। তাদের এক একজনের ম্যান্ডেট ভিন্ন ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ আছে, কিন্তু তাদের প্রেস ব্রিফিং বা বক্তব্য কখনো এমন সস্তা কমেডি শোতে পরিণত হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই জায়গায় এসে যেন তার পূর্বসূরিদের চেয়ে যোজন যোজন পিছিয়ে পড়েছেন। গণতন্ত্রে সরকার বিরোধী দলের সমালোচনা করবে, বিরোধী দল সরকারের সমালোচনা করবে, এটাই তো স্বাভাবিক রাজনৈতিক শিষ্টাচার। প্রধানমন্ত্রী যদি বলতেন যে জামায়াত ইসলামী অমুক অমুক জায়গায় গণতান্ত্রিক সীমারেখা লঙ্ঘন করছে বা তাদের অমুক দাবিটি অযৌক্তিক, তাহলে সেটা হতো গঠনমূলক সমালোচনা। কিন্তু তিনি তা না করে তিনি বলছেন বিরোধী দল স্বৈরাচার হয়ে গেছে। তিনি আরও দাবি করেছেন বিরোধী দল নাকি বলেছে সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না। অথচ আজকের বিরোধী দল জামায়াত ইসলামী কি একবারও এমন কথা বলেছে? এই ডায়লগ তো অতীত রাজনীতিতে অন্য কারো মুখে শোনা যেত। বরং সত্যটা হলো জামায়াত ইসলামী এই সরকারকে যথেষ্ট সমীহ করে চলছে। একসময়ের জোটসঙ্গী হিসেবে তারা বিএনপিকে যথেষ্ট ছাড় দিচ্ছে। জামায়াত ইসলামীর ভিতরে এখন ক্ষোভ তৈরি হচ্ছে যে তারা কেন আওয়ামী লীগের মতো হার্ডলাইন রাজনীতি করছে না, কেন সরকারকে চাপে ফেলছে না। এত কিছুর পরেও জামায়াত কিন্তু যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিচ্ছে। তারা এ পর্যন্ত কোনো হরতাল ডাকেনি, জ্বালাও পোড়াও করেনি, দেশে কোনো বিশৃঙ্খল সৃষ্টি করেনি। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট এবং গণভোটের রায় নিয়ে বিএনপির টালবাহানার প্রতিবাদে তারা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিক্ষোভ মিছিল করেছে, সংসদে ওয়াকআউট করার মতো সভ্য রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করছে। বিরোধী দল হিসেবে তারা যেখানে এতটা ম্যাচিউরিটি দেখাচ্ছে, সেখানে খোদ সরকার প্রধান হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এমন আবল তাবল বকতে থাকেন, তবে সেটা বিএনপির জন্য এক অশনি সংকেত। আজ বিএনপি যদি এখনই খেই হারিয়ে ফেলে, তবে ভবিষ্যতে দেশের পরিস্থিতি ঘোলাটে হলে তারা সামাল দেবে কিভাবে? প্রধানমন্ত্রীকে মনে রাখতে হবে কথার সামান্য ভুলে কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল শেখ হাসিনার মসনদ। শেখ হাসিনা শুধু একটা ভুল কথা বলেছিলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে কি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে? এই একটি মাত্র বেভাস কথা, একটি মাত্র অহংকারী বাক্য গোটা দেশে এমন এক স্ফুলিঙ্গ জন্ম দিয়েছিল যা তাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। তারেক রহমানের প্রতি তাই রাজনৈতিক বিশ্লেষকদের একটাই পরামর্শ, আপনার প্রতিটি কথা হওয়া উচিত মাপা, ভেবেচিন্তে এবং গঠনমূলক। আপনি নিজে এমন সব কথা বলছেন যার কারণে বিরোধী দল এবং সাধারণ মানুষ আপনাকে নিয়ে হাস্যরস করার সুযোগ পাচ্ছে। সমালোচনা করতে গিয়ে ইতিহাস বিকৃত করলে বা ভিত্তিহীন আবল তাবল বকতে শুরু করলে আখেরে ক্ষতিটা আপনার এবং আপনার দলেরই হবে। ক্ষমতার চেয়ার বড়ই পিচ্ছিল, আর সেই চেয়ারে বসে জিহ্বার লাগাম টেনে না রাখলে পতন হতে যে খুব বেশি সময় লাগে না, তা তো আমরা গত জুলাই মাসেই দেখেছি। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বিতর্কিত মন্তব্য এবং বর্তমান সরকারের এই রাজনৈতিক চালবাজি নিয়ে আপনাদের কি মতামত? সত্যি কি বিরোধী দলের ঘাড়ে স্বৈরাচারের ভূত চেপেছে, নাকি সরকার নিজের চেহারা আয়নায় দেখে ভয় পাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। রাজনীতির এমন আরও ধারালো এবং টান টান উত্তেজনার বিশ্লেষণ পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রাজনৈতিক বিস্ফোরণ নিয়ে। ততক্ষণ আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং গল্প নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।